নেক আমলের নেকিগুলোকে নিয়ে নিয়ে সেগুলোকে পরিশোধ করবে। তারপরে পরিশোধ করতে করতে নামাজ রোজা হজ যাকাতের সমস্ত নেকি শেষ। তারপরে তাদের গুনাহ এখনো পর্যন্ত তার গীবত বা পরচর্চা বা লোকের দোষ ত্রুটি খোঁজা বা লোকের ধন সম্পদ গ্রাস করা, এই পাপ এখনো শেষ হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন তারপরে অন্য পাপগুলো আবার তার মাথায় চাপিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হচ্ছে জিনিস। এবং 6 নম্বর যে 7 নম্বর দুনিয়া ও আখিরাতে নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করা। যদি আপনি অন্যের দোষ ত্রুটি গোপন রাখেন তাহলে আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখবেন। আপনি যদি মানুষের দোষ ত্রুটি গোপন রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোষ ত্রুটি গোপন রাখবেন। আমরা কেউ বলতে পারবো না যত বড়ই হাজী হোক, যত বড়ই আলেম হোক, আমার দাঁড়িয়ে আছে, আমি মসজিদের ইমামতি করি, কিন্তু আমার ব্যাপারে আমি ছাড়া কেউ জানে না। আমি রাত্রিবেলায় মোবাইলের মাধ্যমে কি পাপ করি কেউ জানে না। সেজন্য এই যে গীবত বা পরচর্চা, এটা যদি আপনি অন্যের দোষ ত্রুটি বর্ণনা করেন অন্যের ব্যাপারে, তাহলে আল্লাহ আপনার গোপন দোষ ত্রুটিগুলো প্রকাশ করে দেবেন। শুধু এখানে করবেন না, কিয়ামতের মাঠেও করবেন। আর আপনি যদি গোপন রাখেন কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোষ ত্রুটিগুলোকে গোপন রাখবেন। আর অনেক বিষয় ছিল, যেহেতু সময় শেষ, আমি আপনাদের কাছে জোরহাত করে অনুরোধ করব যে আপনারা এই গীবত পরচর্চা পরনিন্দা থেকে দূরে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করুন এবং আল্লাহর কাছে পানাহ চান, আল্লাহর কাছে পরিত্রাণ চান যে আল্লাহ গো, তুমি আমাদেরকে এই জিহ্বার মাধ্যমে যত উপকারের পাপ পাই সেই পাপ থেকে আমাদেরকে হেফাজত করো। বলেন আমিন। আল্লাহ এই জিহ্বার মাধ্যমে যত রকমের পাপ হয় সেই পাপ থেকে আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করো এবং আমরা যেন তাকওয়াশীল হতে পারি সেরকম তৌফিক দান করো এবং আমরা যেন প্রত্যেকটা মানুষ একে অপরের জন্য অনন্য উদাহরণ হতে পারি সেরকম তৌফিক দান করো। আল্লাহ গো, মা ও বোনের যারা এখানে উপস্থিত আছে তাদেরকেও তুমি এরকম একটা মজলিসে আসার জন্য তাদের গুনাহগুলোকে মাফ করে দাও এবং তাদেরকেও তুমি এই গীবত থেকে বাঁচিয়ে নিও, তাদেরকে রক্ষা করো। ইয়া আল্লাহ, তুমি আমাদের সকলকে দুনিয়াতে এবং আখিরাতে নিরাপত্তা দান করো। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান জাযা।